ওপরে তুলোর মতো মেঘ, সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড়, নিচে পানি পাথরের সংমিশ্রণ। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত। সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরে দেখা মেলে এমন দৃশ্য। জল, পাথর আর বুনো সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন শত শত ভ্রমণপ্রেমী। আমি কি বলিব আর, বিচ্ছেদের নলে পুরে কলি যায় আঙ্গার। আই গো প্রাণ বন্ধের পিড়িতে আমার কুলমান গেছে, আই গো প্রাণ বন্ধের পিড়িতে আমার কুলমান গেছে। দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। চায়ের রাজ্য, বনপথ, পাথুরে নদী, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, বিস্তৃত নীল জলধারা, হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরও পর্যটন কেন্দ্র। এর মধ্যে অনেকের প্রিয় ভোলাগঞ্জের সাদা পাথর। যদিও পুরো সিলেট জুড়েই চোখ ধাঁধানো সবুজের হাতছানি, যেদিকে চোখ যায় সেদিকেই ছোট বড় টিলার মতো পাহাড়গুলোকে মুড়িয়ে রাখা চা বাগান, আকাশ, সবুজ ক্ষেত, ছোট বড় নদী, খাল ইত্যাদি। রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে যেতে হয় সিলেট শহর। প্রতিদিন প্রচুর বাস ঢাকা থেকে সিলেটে যাওয়া আসা করে। তাছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যাতায়াত করে। সময় বাঁচাতে চাইলে ঢাকা থেকে আকাশপথেও যেতে পারেন। প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে। সময় লাগবে প্রায় ৪৫ মিনিট, ভাড়া ৩,০০০ থেকে ৫,০০০ টাকা। সিলেট শহরে নেমে ভোলাগঞ্জ সাদা পাথর যাবার আগে প্রথমেই একটু ঘুরে দেখলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। সিলেট এসে নয়ন জোড়ানো চা বাগানের সবুজ প্রকৃতি উপভোগ না করলে যেন কমতি থেকে যায়। ভোলাগঞ্জ যেতে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আম্বরখানা থেকে দোতলা বিআরটিসি বাসে করেও সাদা পাথরকে আলিঙ্গন করার উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। বলে রাখা ভালো, বিআরটিসি ছাড়াও সাদা পাথর নামে আরেকটি পরিবহন আছে। ৬০ টাকার বিনিময়ে ঘণ্টা খানেকের ভেতরেই ধলাইয়ের উৎসমুখ সাদা পাথরে। কেউ চাইলে রিজার্ভ সিএনজি অটোরিকশাতেও যেতে পারেন। সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে। হাস্যোজ্জ্বল রোদে সেই যাত্রা। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির স্নিগ্ধ হিমেল হাওয়া যাত্রাকে আরামদায়ক করে তোলে। মসৃণ সড়ক পথ, মাঝে মধ্যে ধুলোর ঝাপটা কিছুটা অস্বস্তি আনে। সিলেট সদর পার হয়েই কোম্পানিগঞ্জ উপজেলায় ঢুকলেই দেখা যায় পথের দুধারে পাথরের স্তূপ, কোথাও কোথাও মেশিনে পাথর ভাঙার ব্যস্ততা। এই পাথরের উৎস ধলাই নদ। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে প্রচুর পরিমাণ পাথর ঝর্ণার পানিতে নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের এই পাথরেই জীবিকার অন্যতম উৎস। খুবই দেখার মতন একটি জায়গা হচ্ছে সিলেটের সাদা পাথর। এখানে পাহাড়ে ঘেরা অনেকগুলা ঘরবাড়ি আছে। তারপরে উপর থেকে পানি আসতেছে, পাথর আসতেছে। পাথরের যে স্বচ্ছ পানি, এখানের মধ্যে কিন্তু স্নান করলে আসলেই শান্তি অনুভব করা যায়, যেটা না আসলে না দেখলে বোঝা যাবে না। বিশেষ করে এখানের যে নিরাপত্তা, বিজিবি আছে, তারপরে হচ্ছে কি ট্যুরিস্ট পুলিশ আছে, এবং এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী এরা খুবই আন্তরিক।
ভোলাগঞ্জ বাজার পেরিয়ে 1 কিলোমিটারের ভেতরে সাদা পাথরে যাওয়ার ঘাট। ঘাটে নামলেই মনোরম দৃশ্যে চোখ জুড়িয়ে যাবে। দৃষ্টিনন্দনে দৃশ্য ক্যামেরাবন্দি করতে মন করবে ছটফট। যদিও সামনে রয়েছে অপার সৌন্দর্য। ঘাটের মুখে ছোট বড় কিছু দোকান রয়েছে। ভ্রমণ প্রেমীদের জন্য পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। আর সুরমা নদীর জল দিলে, ওরে সুরমা নদীর জল দিলে নিবে না সেখানে, আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মোহনে, আগুন লাগাইয়া দিল কোনে। বাঁচি না গো বাঁচি না গো প্রাণ বন্ধুর বিহনে, আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মোহনে, আগুন লাগাইয়া দিল কোনে। দাও দাও করি উঠলো আগুন ধরলো আমার প্রাণে, বাঁচি না গো বাঁচি না গো, বাঁচি না গো বাঁচি না গো প্রাণ বন্ধু বিহনে, আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মোহনে, আগুন লাগাইয়া দিল কোনে। ধলাইয়ের তীরে আছে সারি সারি নৌকা। ভাড়া 900 টাকা দিলেই ধলাই পার হয়ে সাদা পাথর। নৌকাগুলোতে ওঠা যায় 8 থেকে 10 জন। নৌকায় একজন গেলেও ভাড়া 900 টাকাই। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে। একটু নৌকায় যাওয়া আসার জন্য মানে একটু টাইম লাগে আর কি। সিরিয়াল 8 জন 10 জন করে একসঙ্গে টিম হইলে ভালো হয়। 2 জন আসলে একটু অপেক্ষা করতে হয়, যে আরো 6 জন হইলে একসঙ্গে গেলে ভালো হয়। কিন্তু হ্যাঁ, নৌকার মাঝিরা খুব ভালো, কারণ কি ব্যবহার কাজে খুবই সুন্দর। নৌকার যে ভাড়াগুলো এগুলো ঠিক আছে, মোটামুটি পার হেড 100 করেই পরে 8 জন একটা নৌকাতে যাওয়া যায়, বোটে যাওয়া যায়। ধলাই পেরিয়ে পৌঁছে যাওয়া যায় সাদা পাথরের স্বর্গরাজ্যে। তপ্ত রোদে মাইল খানেক পোড়া বালু পথ শেষে চোখে পড়বে পাথরের রাজ্য। পাথর বিছানো বিছানার ওপর দিয়ে ধেয়ে যাচ্ছে ঝর্ণার পানি। দুদিকে পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা। শীতল জলধারায় পা দিলেই মিলবে প্রশান্তি। আর এই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে নানা বয়সের পর্যটকরা। ঘন্টার পর ঘন্টা চলে তাদের জলের সঙ্গে খেলাধুলা। জলধারা পার হয়ে পাহাড়ের রাজ্য ও কাশফুলের দোলা। পাথরের ওপর পা রেখে ধেয়ে আসা হাঁটু পানির জলধারা পার হওয়া কম কষ্টসাধ্য না। সাদা মেঘে আবর্তিত পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই, তাই পেছনে রেখেই চলে ছবি তোলা, কারণ ওগুলো প্রতিবেশী দেশের আওতাধীন।
ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। তাই দুই দেশের সীমান্ত বাহিনী বিজিবি বিএসএফ এর বিশেষ নজরদারি। স্বচ্ছ পানি আছে, আছে পাথর, পর্যটনের আগমনে বাড়ায় সৌন্দর্য। একবার হলেও দেখে যাবে, একবার হলেও দেখে যাবে সিলেটের সাদা পাথর। দেশবাসীরে আমি জানাই যে দে আমন্ত্রণ, দেশবাসীকে আমি জানাই দে আমন্ত্রণ। উপর থেকে পানি আসে, আছে রে পাথর, সারা বাংলাদেশে যায় এখানকার পাথর। একবার হলেও দেখে যাবে, একবার হলেও দেখে যাবে সিলেটের সাদা পাথর। গানে গানে দেশবাসীরে জানাই আমি আমন্ত্রণ, গানে গানে দেশবাসীরে জানাই আমি আমন্ত্রণ। যতটুকু সময় জল, পাহাড় আর সাদা পাথরের সান্নিধ্যে থাকবেন, অপরূপ মোহনীয় সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য, যদিও ফিরতে হবে সন্ধ্যার মধ্যেই। এখানে পাথর আছে, পানি আছে, সব কিছুই আছে, দেখতে অনেক ভালো লাগে। সিলেটে কিন্তু পর্যটক এরিয়া, কিন্তু সব থেকে কিন্তু সাদা পাথর অনেক ভিন্ন। এখানে আসে মানুষ, মানে অনেক ভালো লাগে। যদি মন মানসিকতা খারাপ থাকে, এখানে ঘুরতে আসে, মন মানসিকতা ভালো হয়ে যায়। সারা বছরেই সাদা পাথর ঘুরতে যেতে পারেন, তবে বর্ষার মৌসুমে এই স্থানের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায়। জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে যাওয়ার উপযুক্ত সময়। অন্য মৌসুমে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ কম থাকে, আর শীতকালে নৌকা চলাচল করার মতো পানি থাকে না। তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে। স্বচ্ছ পানি আছে, আছে রে পাথর, পর্যটকের আনাগুনায় বাড়ায় সৌন্দর্য। একবার হলেও দেখে যাবে, একবার হলেও দেখে যাবে সিলেটের সাদা পাথর। গানে গানে দেশবাসীরে জানাই আমি আমন্ত্রণ, গানে গানে দেশবাসীরে জানাই আমি আমন্ত্রণ।